হ্যালো গাইস, গুড মর্নিং। আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে তো সকাল থেকে উঠে ব্লগটা করছি। এই একটু আগে চা খেলাম, চা খেয়ে নিয়ে চেঞ্জ করলাম, করে টোরে নিয়ে রান্নাঘরে ঢুকেছি প্রত্যেক দিনের মতন। আর এখন প্রেসার কুকারে ছোলা আলুর তরকারি বসিয়েছি মুড়ির জন্য, আর কিছুটা কাঁচা ছোলা রেখেছি এখানে। তো আমাদের তো প্রত্যেক দিন গোপালের ধারা দেওয়া হয়, তো ছোলাগুলো সন্ধ্যের দিকে মুড়িতে খায়। মানে এই বৈশাখ মাসটা খুব ছোলা খাওয়া হয়। তো যাই হোক, তো পরশু দিনের যে অনুষ্ঠান সেটাও খুব ভালোভাবেই হয়েছে। তো তার ভিডিও আপনারা দেখতে, পরশু না কালকের, হ্যাঁ কালকে, হ্যাঁ হ্যাঁ। যাই হোক, আমাদের ব্লগটা পোস্ট হতে হতে পরশু হয়ে যাবে। না হয়ে যাবে। যাই হোক, তো কালকে এই সময় তুই কি করছিলি সেটা আগে বল। সব হয়ে গেছিল, আর আজকে কিছু হয়নি। আজ তুই 9টায় ঘুম থেকে উঠেছিস? হ্যাঁ, কালকে তো যখন 9টার সময় তখন সব আমার এখানে যে জলখাবারের তরকারিটা হয়ে গেছিল, তারপরে ঘরের পুজো হয়ে গেছিল, মায়ের দোকানে জিনিস আনা হয়ে গেছিল, আমার স্নান হয়ে গেছিল, খাওয়া হয়ে গেছিল। আজকে কত দেরি। তো যাই হোক, কাল উঠেছিলাম অনেক সকালে। হ্যাঁ, সকালে উঠলে তাড়াতাড়ি কাজ হয়। তো আজকে মাকে একটুখানি মাংস আনতে বলেছি, কেননা জানি না কিছু রেসিপি শুট করতে পারবো কিনা, কেননা আজকে একটুখানি খেতে ইচ্ছা করছে। ওয়েদারটাও একটুখানি ঠান্ডা ঠান্ডা আছে, খুব গরম, মানে গরম পড়েছিল তখন আমরা মাংস খুব একটা খেতাম না। তো গরমে বেশিরভাগ জল দেওয়া ভাত বা ওই এক তরকারি ডাল ভাত, দই দিয়ে ভাত, এগুলোই খেতাম। এলো মা এলো, তা আজকে পুরো ব্লগটা দেখতে থাকুন। এখন রান্নাঘরে আমাদের ছোলা আলুর তরকারি ডান নাকি? হ্যাঁ, এগুলো জলখাবারের জন্য সব কাটলাম। আমরা জলখাবারে এত কিছু খাবো আজকে। বড় হয়েছে তাই খাবো। ছোলা আলু করি। সত্যি আজ মা আবার বলছিল পরোটা করবে, তো আমার ভালো লাগছে না পরোটা খেতে। তো মা মাংস নিয়েও চলে এসছে। বাহ, গুড। বাজার করে নিয়েও চলে এসছে। মা রোজ বাজারে যাবেই যাবে। লঙ্কা গুঁড়ো এগুলো দেবো তো? হ্যাঁ অবশ্যই, টেস্টি লাগবে। ভাজা জিরে গুঁড়ো দিবি, মানে ভাজা গুঁড়ো দিবি, জিরে গুঁড়ো না। সব ভাজা মশলা যেটা হয় না ভালো লাগে। লেবু রস, মা আবার বললো লেবু রস দিতে। ঠিক আছে, হ্যাঁ, এই বেশি দিস না লঙ্কা, ছোলা সিদ্ধতে ঝাল লেবু লেগে রস যাবে না। দেয়? হ্যাঁ, খুব ভালো লাগে খেতে। বিট লবণটা কই? বিট লবণ কি দি এন্ড হয়ে গেছে? না, ওখানে প্যাকেট আছে। তাছাড়াও ঘরে দেখবি ফ্রিজের মাথায় ফটোটা আছে, আনতে হবে। আনছি, দাঁড়া। তো বিট লবণ অবশেষে পাওয়া গেল। আমি আবার কোন নুন খাই। এটা কি রসনা? কাল এই সময় আমরা কি মজা করছিলাম বল। এত গল্প করছিলাম না, খুব মজা হচ্ছিল কালকে। আর এত মজা লাগছিল না, একটা একটা করে লোক বেরোচ্ছিল। ধারার বাটি। আর আজকে হচ্ছে মা পুজো করছে। ব্যাস, মা তো কিছু খুঁজেই পাচ্ছে না। আমি পুজো করলে কাউকে ডাকি না, আমি সব নিজে রেডি রেডি করে রাখি। ধারাবাটি তো ওখানেই আছে, দাঁড়াও যাই, আমি যাই যাই যাই, আসছি আমি, 1 মিনিট আসছি, দাঁড়া। ধারাবাটিটা খুঁজে দিয়ে আসি, মা আবার খুঁজে পাচ্ছে না। এ মা, ধারাবাটি এখানে নেই কেন? দাঁড়াও, গোপালকে না ড্রেসটা চেঞ্জ করিয়ে দিও গরমে। ওই তো ধারাবাটি দুটোই আছে, ওটাতে ছোলা ভেজাবে আর এইটা দিয়ে ঢাকা দিয়ে দেবে। ঠিক, ভেরি গুড। চলো আমি এলাম তাহলে। দে, এরপরে মাংসটা ধুতে হবে। এটা আমাদের ঘরের লেবুটা। ওয়াও, আমাদের ঘরে একটা নতুন সদস্য এসছে, ওর মা বাবা নেই, তাই ওই যে ডাকছে, দেখায়।
তো ওর মা বাবা নেই, তার জন্য আমাদের বাড়িতে এসছে ঘুরতে। ও প্রায়ই আসে আমাদের বাড়িতে ঘুরতে। যখনই ওর বাড়ির লোক থাকে না তখনই আসে, সেটা বল। ও ঠিক বুঝতে পেরেছে আমি কি কাটছি রান্না করে। খাও। না, ওর সঙ্গে অনেকের পরিচয় আছে দর্শকদের। তুই সকাল থেকে কি কি খেলি গঙ্গারাম? শশা খেলি, ছোলা ভিজে খেলি, রুটি খেলি, এখন আবার তরমুজ খাচ্ছিস। দুপুরে ভাত না খেলে না মার দেবো, আমি বলে দিচ্ছি। কি সুন্দর আজকে রোদ উঠেছে, কিন্তু সেরকম গরমটা নেই। যাই হোক, আমগুলো বড় হয়ে গেছে দেখ দিদি। এই আমটা বেশ বড় লাগছে। তো এখন আমি বাইরে চলে এসেছি, এখন মাংস ধোয়া হচ্ছে এখানে। মা আবার এই জলটা গাছে গোড়ায় দেয়। গাছে গোড়ায় দিলে গাছ পুষ্টালো হয়। পুষ্পুস করছি কেন? কথা হারিয়ে ফেলছি আসলে, বলে না কথা হারিয়ে ফেলা, সেরকম হচ্ছে। মানে কথাটা ঠিক মুখে আসছে তো মাইন্ডে আসছে না, মানে মাইন্ডে আসছে ঠিক মুখে আসছে না, এরম হচ্ছে আর কি। কিমা তুই এগুলো নামিয়ে দিলি কেন রে? একটা বাটি নিয়ে আয়। আমি কি প্রথম ধুচ্ছি নাকি? হ্যাঁ বললাম আমি কি প্রথম ধুচ্ছি? না, সেটা তুই ধুসনি। মাস্টার মাস্টার কে মাস্টার? আমি মাস্টার। আর মা ওই যে পুজো করছে। আজকে তো পুজোর দায়িত্ব মাকে দিয়ে দিয়েছি। রোজ তো আমি দায়িত্ব পালন করি, তাই আজ ভাবলাম মা করুক, আমি একটা দিন রেস্ট করি। মা, গোপুর চন্দনগুলো কি সব মুছে গেল? এই মা ওগুলো ভেসে চলে যাচ্ছে দেখ। তো জল রয়েছে। মাংস ধোয়ার ডান। হ্যাঁ, গাছে ছোট ছোট লেবু হয়েছে, খুব বেশি বড় হয়নি, এগুলো বাচ্চা লেবু, এখন বড় হয়নি খুব একটা। দেখে মনে হচ্ছে কি গাছে অনেক লেবু এসছে, কিন্তু আসলে কিন্তু অনেক আসেনি, 4-5টা এসছে। এক গাছ ভর্তি লেবু আর তুই গাছে 4-5টা। কই এক গাছ? আমি তো দেখছি সামনেই 4-5টা রয়েছে, আর কই দেখা যাচ্ছে না তো। অনেক লেবু আছে মনে হচ্ছে সব মিলিয়ে 20টা হবে হয়তো, বা তার মধ্যে ঠাকুরকে দিতে হবে না। এখন আমি আমের চাটনি করব, তার জন্য আম কাটছি। ওই দেখো আওয়াজ দিল। হ্যাঁ, ও সবেতে ও কিছু কাটলে না আওয়াজ দেয়। ও কাঁচা আলু পর্যন্ত খায়। তা বলে কাঁচা আম খায় নাকি? সব খায়, বাকি না। ওই দেখ ইমা খাচ্ছে তো রে। ইমা এই টক ফেলে দিল। টক 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 খেলো না ওই জন্য। সব সময় খেতেই থাকে কুচু মুচু। হ্যাঁ, আর বেটু ছিল না, বেটু আবার সব জিনিস খুব একটা ইয়ে করতো না। ও আবার বেশ নামতো, খেলতো, কথা বলতো। আর একটু কম কথা বলে। তাও আমাদের বাড়িতে একটু কথা বলে। বলছে। ওদের বাড়িতে তা একদমই বলে না। ওদের বাড়িতে সবাই নিজের মনে কাজ করে, কেউ বলে না কথা। ওর সঙ্গে পাখির সঙ্গে যত কথা বলে না, পাখি তত কথা বলে। হ্যাঁ, আমার মামার বাড়িতে একটা পাখি আছে, ওই কি নাম রে? মিঠু। মিঠুই তো পাখিটার নাম। ওই মাম্মির পাখিটা কত কথা বলে। রানীগঞ্জের মামি। হ্যাঁ, আমি আবার রান্নাঘরে এসেছি দেখতে, রান্নাঘরে কতদূর কি কাজ এগুলো। কি রে, কতদূর হলো? এই যে আলু ভাজা হয়েছে, এখানে আমের চাটনি হয়েছে। এটা আমার ফেভারিট। এখানে আমি আলু ভাজা, এটা হচ্ছে আমের এখানে চাটনি। শরবত খাচ্ছি। ওখানে মা রসুন পেঁয়াজ এগুলো আমাকে সব ছাড়িয়ে দিচ্ছে। বা শরবত খাচ্ছি বলে শরবতটা খেয়েই নিচ্ছিস কেন? ভালো কথা, কিন্তু নুন দিসনি কেন রে? হ্যাঁ, নুন কেন দিসনি? নুন নুন অত খাই না। আমাকে মাটির হাঁড়ির 1 গ্লাস জল দিবি? ভালো জলটা, মানে মাটির হাঁড়িটা ধোয়া ভালো করে। মা ওখানে দেখ রসুন ছাড়াচ্ছে। হ্যাঁ দেবো? হ্যাঁ দে। মাটি হাঁড়ি
তো এখানে মাংসের জন্য পেঁয়াজ রসুন সব ছাড়ানো হচ্ছে। বাবা পেঁয়াজ ছাড়াতে যা কষ্ট হয় না আমার। আর পেঁয়াজের না ব্যাগে থেকে বের করে দিচ্ছি। ও এই যে ক্যাপসিকামও এসছে, টমেটো সস দিবি? অনেক রসুন ছাড়িও না, গরমে খেতে ভাল লাগে না। একটা আমাকে দাও না, গোটা রসুন খেবো। হ্যাঁ গোটা দিবি তো? হ্যাঁ খুব ভাল লাগে গোটার নির্যাসটা খেতে। দিলি? আই দুটো ফেলো, আমি একটা ভাতে মেখে খাবো। ঠিক আছে, একটা গোটা পেঁয়াজ ফেলে দাও প্লিজ। পেঁয়াজগুলো দে। একটা ছোট পেঁয়াজ দিবি প্লিজ, আমি ভাতে মেখে খাবো, আমার খুব ভাল লাগে। ঠিক আছে, মাংসের সাথে মেখে মেখে খাবো। ওখানে দিয়ে দে না, পেঁয়াজ লাগবে একটা। দাঁড়াও দিচ্ছি, 1 মিনিট। ঝুড়িতে? কোন ঝুড়িতে? ঠিক আছে। আমি এখন নিয়ে নিয়েছি 3টে পেঁয়াজ, আর এই 3টেই দেওয়া হবে রান্নায়। কি তো ঘুমাচ্ছে। ওই যে ওর ভাত ইয়ে করলাম, নিমকি মাংসের গন্ধে এখানে ঘুমিয়ে পড়েছে। বাইরেও আরেকজন রয়েছে। ও মতি, মতিকে দেবো? এখন নেই, চলে গেছে। এই যে আমার মাংস, না মাংস না, এমন করে বলছিস আমার মাংস। বাও দারুণ হয়েছে, কি কালার এসছে রে। আলুগুলো দেখা যাচ্ছে খালি খালি আমরা বেশি মাংস ভেতরে না। আমি আলু খেতে তো ভীষণই ভালোবাসি। না না, তুমি পেঁয়াজ আর একটুখানি শসা কাটো। আমি কেটে দিচ্ছি গোল গোল করে, দাঁড়া। আজ আমি কাটবো। আমি কাসুন্দি বাকি বলছে, কাসুন্দি করছিস না? দেখি কাসুন্দি নিয়ে কি হবে? নিমকি উঠে পড়। আম কাসুন্দি খাবে না বাবা, এই গরমে ওসব খাবো না, পেট গরম হয়ে যাবে। নিমকি খাবি না? দেখো কেমন ঘুমায়। দাঁড়া, ওর ভাতটা ঠান্ডা। কি রে শিনু রে? মাংসের গন্ধেই ঘুমাচ্ছে। যে মা আমাকে স্যালাড কেটে দিয়েছে, মানে স্যালাড বলতে শুধু হচ্ছে পেঁয়াজ আর শসা। আমি খেতে খুব ভালোবাসি। আমাকে বড় পেঁয়াজের টুকরোটা দিসনি মনে হচ্ছে। তো আমি আজকে সবার আগে খেতে বসে গেছি, এই কারণে আমি নিয়েছি গন্ধরাজ লেবু বাড়ির, আর সাদা ভাত, আর এটা হচ্ছে ভেন্ডি আলু ভাজা, আর শসা পেঁয়াজও নিয়ে নিয়েছি। আর এটা তো মাংস দিদির হাতের, আমার খুব ফেভারিট যেটা। তো এবার আমি খেয়ে নেবো। আসলে আমাকে একটু বেরোতে হবে, তো কোথায় যাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখন দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বোন যাচ্ছে এখন কল্যাণেশ্বরী মাইথন ঘুরতে বন্ধুদের সঙ্গে। তুই তবে এই চুড়িদারের নিচের প্যান্টটা চেঞ্জ করে, একটুও ভালো লাগছে না, ম্যাচ করছে না। আমাকে আরে এমনি করে। হ্যাঁ হ্যালো। আর এখানে নিমকি ঘুমাচ্ছে। হ্যাঁ এখনো পুরোটা রেডি হয়নি, তো পুরোটা রেডি হচ্ছে নিমকি ঘুমাচ্ছে। এই যে নিমকি ঘুমাচ্ছে। কি এখানে ঢাক ঢোল বাজুক তাও কিন্তু নিমকি একদম ঠিক বালিশে মাথা দিয়ে ঘুমাবে। এই যে নিমকি রে, তুই মাংস ভাত খেয়ে ঘুমাচ্ছিস, আর ঠিক বালিশে মাথাটা দেবে। এই যে অন্যদিকে ফোন রেডি হচ্ছে, আর আমাদের পাকটা তাকিয়ে তাকিয়ে দেখছে গঙ্গারামকে নিয়ে। বৈশিকে দেখছি, এমনি করে দেখছে। ওই মা, তুই রেডি হচ্ছিস না, এমনি করে দেখছে। ও তার মানে রেডি হলে বুঝতে পারে যে কেউ কোথাও যাচ্ছে। যা তাড়াতাড়ি, আমি ঘুমাবো। মা নিমকি এবার উঠলো। তো এখন জানি না ওর কিছু রাগ হয়েছে কিনা, তো মাথাটা ঘষছে কেমন করে। নিমকি বেরোস না বাইরে, দে মাথাটা ঘষছে এখন। কি রে মাথা ঘষছিস কেন? তা এখন বোন পুরোপুরি রেডি হয়ে গেছে, আর এটা পুজোর চুড়িদারটা পরলো অনেকদিন পর। সেই পুজোতে পড়েছে, আমার কালী পুজোতে একবার। একটুখানি ভিডিও করবি, কোথায় ঘুরবি?
কাছে। এখন আমি চলে এসেছি মাইথন ড্যামে, আর এখন পুরো মেঘ ডাকছে। আর ওই দিকটা দেখ, ওই দিকটায় এদিকটায় পুরো জলটা নীল রঙের দেখাচ্ছে, এত সুন্দর লাগছে। রোদ থাকলে তবে একটু বেশি ভালো হতো। এখন বিকেলে 4:30 বাজে, তো 4:30 লাইনটা গেল না, 4:30 বাজে আর একদম কালো করে এসছে। ইস, মারাত্মক ঝড় হবে আজকে। আর বইসি তো ঘুরতে গেল রে কি, কি সুন্দর হাওয়া, অন্ধকার করে এসছে। হ্যাঁ, পর্যন্ত লাইন যায়নি, যাই হোক বাইরেটা কালো করে এসছে একদম। বইসিরা কোথায় কে জানে। ইস, ভালো বৃষ্টি হচ্ছে। হ্যাঁ কই, তুমি বলছো শিলা বৃষ্টি হচ্ছে, কই শিলা বৃষ্টি? এই দরজাটা লাগাই, জল ঢুকছে। তখন বৃষ্টি হয়েছিল আর ওয়েদারটা কি সুন্দর হয়ে গেল। কি রে নিমকি কোথায় গেল? নিমকি, হ্যাঁ করছি চা, চা বললাম করছি। দাঁড়া দাঁড়া, লাঠিটা আনছি আমি, দাঁড়া আনি লাঠিটা আমি, দাঁড়া। মা বদমাশি করে বেড়াচ্ছে কেমন। এখন বৃষ্টি কমে গেছে, তো এখন আমি ছাদে চলে এসেছি। কি সুন্দর লাগছে আজকে ওয়েদারটা, বৃষ্টি হলো। এবার আমগুলো বড় বড় হয়নি, এবারে ওই যে এখানে একটা থোক হয়েছে, কিন্তু ছোট ছোট। যাই হোক, পড়েনি ছাদে আম। গামলার মধ্যে পুদিনা লাগিয়েছিলাম, তো একদম ঝাড় হয়ে উঠেছে, খুব ভালো লাগে আমার পুদিনা, সুন্দর। এই নিমকি, নিমকি আয় 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 আয়, পাত্তা দিচ্ছে না। আর এখানে একটা বাস্কেটে হয়েছে। নিমকি কেমন ঘুরলি কল্যাণেশ্বরী মাইথন? এদিকে আয়, তোকে কালো লাগছে। তুই কি ভিজে গেছিস? না আমি ভিজিনি। ও কি ঠান্ডা লাগছে। আর নিমকি, এত এই চুলটা তোর কি অবস্থা হয়েছে? হয়ে গেছে। আর কোনো নিমকিকে দেখ, দেখছে, ডাক ওকে। মশলা চা, থ্যাংক ইউ। বাহ, খুব সুন্দর হয়েছে। আর মুড়ি টুড়ি কিচ্ছু খাবো না মা, শুধু চাটাই খাবো। কি আর ঘুরবো, আমার কপালটাই খারাপ। ফার্স্ট টাইম মাইথন, যেতে যেতে তো একেই অতটা দেরি, তারপরে আবার গিয়ে বৃষ্টি, মানে 2 মিনিট, মানে 2 মিনিট
সিঙ্গারা? ও এ মা, আমার তো আর ভুলে গেছি, এত শীত করছিল তো সেই জন্য সিঙ্গারা চপ। তাড়াতাড়ি মনে হচ্ছে কতক্ষণে বাড়ি আসি, এত ঠান্ডা লাগছে। ওখান থেকে বিস্কুট দাও না। এখন মা পাপড় ভাজছে। এগুলো তোর হাতে করা পাপড়। তুলো এবার, সাদা থাকবে পিঠ। ই বাবা, কত তেল তেল তুলছো গো। তো এখন আমি এখানে তৈরি করলাম চিলি চিকেন, খুব সামান্য করেই তৈরি করলাম, কেননা আজকে মাংসটা মা অনেকটা এনেছিল। আর তার সঙ্গে হচ্ছে পরোটা, পরোটা আর চিলি চিকেন। রাতের কোনটা গো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানি ওটা। রাতের জন্য এই মাংসটা আছে, রাতে হবে মাংস আর ভাত। তো আমরা এখন ভাতই খাচ্ছি প্রত্যেক দিন। আমি এখন পরোটা খাবো, তার জন্য নিয়ে নিচ্ছি পরোটা। খেয়ে যাবো। ও মা আবার যাবে কীর্তন শুনতে, আমি একটাই পরোটা খাবো এখন জলখাবারে। এখন আমি খাচ্ছি পরোটা আর চিলি চিকেন। তো এখন বাজে 9টা আর মা যাচ্ছে কীর্তনে, রেডি হয়ে গেছে। বলো বাই। ও আবার দেখছে, এমনি করে দেখছে। গঙ্গারাম আসছি রে। ব্যাগ জল। আর নিমকি ওর পিছনেই পড়েছে। কেন ওর পিছনে পড়েছিস তুই? ওহ নিমকি, অমনি করিস না, থাক থাক, ও রয়েছে থাক। এ মনে হয় কোথাও কেউ বাইরে গেলে ওরকম ছটফট করে। দেখো তোমাকে নতুন শাড়ি পরতে দেখে দেখো ঘুরঘুর ঘুরঘুর করছে। হ্যাঁ দেখ, বলছি তখন তুইও যাচ্ছিলিস এরকম করছিল। দেখ দেখ ও কত পায়চারি করছে, দেখ ঘন ঘন। তাহলে কাকিমা গেলেও এরকম করে। টাটা গঙ্গারাম, টাটা। ও মা বুঝি কত। গঙ্গারাম টাটা। আর নিমকিকে দেখলে ওই ডালে চলে যাচ্ছে। গঙ্গা টাটা, টাটা গঙ্গারাম। আরে এই যে তদারকি করে বেড়াচ্ছে নিমকিকে নিয়ে চলে। টাটা। ওই তো আরেকজন তো বুঝে গেছে, ও দাঁড়িয়ে গেছে। টাটা টাটা বুঝে টাটা। ব্যাস গাটা মুছে দেবে। নেমো আসছে, টাটা। লোক যাচ্ছে শুনছে। নেমো টাটা, কই নেমো টাটা টাটা। এই যে এই যে এই যে টাটা টাটা, সোনা টাটা টাটা। ও বাবাইলে বাবাইলে বাবাইলে, আমায় সোনা তোলে সোনা তোলে। ব্যাস বেশি করবে তা এটা বাটাচ্ছি আছি, টাটা টাটা। ওকে বকছে। আসি গঙ্গা। চললো দাঁড়াতে। নিমকি সবারই আগে দরজা খুলতে গেল, সবারই আগে গেল। হ্যাঁ করবে। টাটা টাটা। এমা ফোন নেই, আলো কি ফোন নেই আলো মানে? ফোন তো নেই। কালকে অন্ধকার চলে এলো। টাটা নিমকি, আমি আসছি। মামাই টাটা, দুকা দুকা। অন্ধকারে দেখা যাচ্ছে না। আবার ছাতা, বৃষ্টি হয়নি যদি এখানে, অন্ধকার পুরো। হ্যাঁ যাও, চল নিমকি আমরা ঘরে যাই। যাও ঘরে। আর ছাদ থেকে দেখতে হবে না, কিচ্ছু দেখা যাবে না। ঘরেই চল সবাই মিলে। তো খাওয়ার সময় হোক, আমি খেতে দিয়ে দেবো তোকে। তো এখন মা বাড়ি চলে এসেছে কীর্তন শুনে। মা কেমন হলো কীর্তন? খুব সুন্দর। আর এই যে এখন আমরা ভাত বেড়ে নিয়েছি, নিমকি তো খাওয়া হয়ে গেছে। নিমকি এখন আদৌ খাচ্ছে আর খাটে ওঠার চেষ্টা করছে। যেদিনই মেঘলা ওয়েদার থাকে সেদিনই ও খাটে উঠবে। ওর খাওয়া সবারই আগে হয়ে গেছে, 9টা 10-এই ওর খাওয়া হয়ে গেছে। আচ্ছা তো এখন রাতের খাবার খেতে বসেছি। তো আজকের ভিডিওটা আমি এই অবধি রাখছি। টাটা, গুড নাইট। আবার নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হব।
সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। টাটা, গুড নাইট।